প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রওনাস পিজন লফটে আপনাদের সকলকে স্বাগতম। অনেকদিন পর আমার লফটে আমি আসলাম। বর্তমানে আমার লফট দেখাশোনা করে মোহাম্মদ আরিফ। পড়াশোনার পাশাপাশি আমার লফট দেখাশোনা করে, বলতে পারেন আমার লফটের বর্তমান ম্যানেজার হচ্ছে মোহাম্মদ আরিফ। তো দোয়া করবেন ওর জন্য, যেন আমার কবুতরগুলো ঠিকমতো দেখাশোনা করে রাখতে পারে। আর আপনারা জানেন, এবছর আমি রেস করতে পারিনি বিভিন্ন সমস্যার কারণে। গত বছর আমি রেস করছি এবং 6টি পুরস্কার পেয়েছি, থার্ড প্রাইজ সহ। এগুলো হচ্ছে এবছর দ্বিতীয় ব্যাচের বাচ্চা। এখানে 828 হুদহুদ এবং সুপার উইলের বাচ্চা আছে। তো এগুলো ঘর চেনানো হয়ে গেছে, ওদেরকে আকাশে দেওয়া হয়। আজকে নরগুলো ছাড়া হবে। নরগুলো ঢোকানোর পরে ওদেরকে ছাড়বো। আমি একদিন মাদি ছাড়ি এবং একদিন নর ছাড়ি। আমি এভাবেই প্রতিদিন কবুতরকে উড়াই, একদিন নর এবং একদিন মাদি। আমি একসাথে দুইটা কখনো ছাড়ি না। তো এখন আমি নরগুলোকে ছেড়ে দেব। নরগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে। ওরা অনেক হাইট নিয়ে ওড়ে এবং প্রায় 20 মিনিট 25 মিনিট দম নিয়ে ওরা ওড়ে। এখন আমার রেস প্রায় শেষের পথে, একটা দুইটা রেস বাকি আছে। আমার ভিডিওটা অনেক আগের, আমি ভয়েস দিচ্ছি অনেক পরে, আপনারা বুঝে নেবেন। এটা হচ্ছে আমার স্পিড এবং পাইথনের একটি বাচ্চা। এখানে আমার মাদিগুলো আছে, এগুলো আগামীকালকে ছাড়া হবে। প্রিয় দর্শক, এখানে আমার স্টক বার্ড থাকে। তো বর্তমানে স্টক বার্ড ব্রিডিংয়ে দেওয়া আছে। আর এখানে আছে কিছু গিরিবাজ। এলাকার ছোটো ভাইদের জন্য গিরিবাজ রাখা হচ্ছে। ওরা এই গিরিবাজগুলো আমার কাছ থেকে নিয়ে থাকে। তো কিছু স্টকে আছে আর কিছু এখানে আছে, কিছু ব্রিডিংয়ে দেওয়া আছে। গিরিবাজগুলো আসলে আমি কবুতর পালা প্রথম থেকে গিরিবাজ পালি, সেই থেকে আমার গিরিবাজগুলো রাখা। আমার ভালো লাগে গিরিবাজ, এবং পাশাপাশি রেসার দিয়ে তো আমি রেস করি। এখানে আমার ব্রিডিং রুম। কিছু এটা একটা হাই ফ্লায়ার টেডি, পাকিস্তানি টেডি যেটাকে বলা হয়। একজোড়া বাচ্চা আছে। এগুলো হচ্ছে গিরিবাজ, ঢাকাইয়া গিরিবাজ। এটা হচ্ছে 828 এবং সুপার মিলির একটি এক পেয়ার। 828 এবং সুপার মিলি দিয়ে দিচ্ছি, যে ভালো আর কিছু হবে ইনশাল্লাহ। এখানে ফিনেমা এবং পিটার। এখানে স্টিকার ডঙ্কার্স, ল্যাম্পেপাস, কিংকং এবং হেরিয়ান পোর্সেলাইনের একটি জোড়া। দুইটাই আমার লফটে রেস করা কবুতর। দোয়া করবেন ওদের থেকে ভালো কিছু বাচ্চা পেতে পারি। এটা হচ্ছে হেরি এবং পোর্সের মাদি, আর নরটি হচ্ছে কিংকং ল্যাম্পেপাস একটি নর। দুইটি আমার বাসায় রেজাল্ট করা। এখানে হচ্ছে সুপার মিলির মাদিটি হচ্ছে সুপার মিলি গিরিজের মাদি, আর চেকার নটটি হচ্ছে 440 আর্নাল্ডোস লাইনের। এখন হচ্ছে স্টিকার ডঙ্কার্স ল্যাম্পেপাসের এই নটটি, আর মাদিটি হচ্ছে আপনার 440 এবং স্টিকার ডঙ্কার্স। এটার মধ্যে এক সাইডে স্টিকার ডঙ্কার্স আছে, কিছুটা ইনব্রিড। এখানে সুপার উইলি, সবজিটা সুপার উইলি এবং মাক্সিটা হচ্ছে হুদহুদ গেমার্ড লাইনের। গেমার্ড এবং হুদহুদ হচ্ছে এখানে এটার মধ্যে। আর এটা হচ্ছে সুপার উইলি, 100% সুপার উইলি, নিজে রেস করা এবং রেজাল্ট করা সাইমন লফটে। এটা হচ্ছে পাইথন এবং
440 এবং সুপার মিলি দিয়ে করা একটি নর। এটা হচ্ছে সুপার মিলি এবং এটি নর। গ্রিজেলটি আর লালটি হচ্ছে পাইথন, আর বাবা বিদেশি। এটা হচ্ছে 828 লিভারম্যান 828-এর একটি মাদি গ্রিজেল, সাদা গ্রিজেলটি। আর নরটি হচ্ছে ল্যাম্পেপাস এবং কিংকং, আরেকটি নর। সবাই দোয়া করবেন ওদের থেকে আমি ভালো কিছু বাচ্চা পেতে পারি। নরগুলো উড়ে নেমে গেছে। ওদেরকে এখন খাবার দাবে। আমি একবেলাই ওদেরকে খাবার দিয়ে থাকি এবং ব্রিডিং কবুতরকে 2 বেলা দিয়ে থাকি। আরিফ এখন ওদের জন্য খাবার রেডি করবে। এটি হচ্ছে ফ্লাইং আর একটি হচ্ছে ব্রিডিং কবুতরের খাবার। আজকে ওদেরকে লিভার টনিক দিব, কারণ ওদেরকে কৃমির কোর্স করানো হবে শীতের লাস্ট দিকে। তাই ওদেরকে 2 দিন লিভার টনিক দিয়ে তারপর আমি কৃমি কোর্সটি করব। মাশাআল্লাহ, আরিফ ঔষধের পরিমাণ বুঝে গেছে যে কতটুকু কি দিতে হবে। তা আমি খাবারে দিয়ে থাকি সাধারণত বেশিরভাগ ঔষধ, যেটা পানিতে দেওয়া লাগে ওটা আর খাবারে দিই না, পানিতেই দিয়ে থাকি। আমার ছোট ছেলে ও মাঝে মাঝে চলে আসে আমাদের কবুতর দেখার জন্য। তো প্রথমে ব্রিডিং কবুতরকে খাবার দেওয়া হবে। প্রিয় দর্শক, কবুতরকে একটি পরিমাণ অনুযায়ী খাবার দিতে হয় যেন খাবার নষ্ট না করে এবং ওদের খাবারের জন্য একটা চাহিদা থাকে, সেই পরিমাণের খাবার দিতে হয়। তো আমি ওভাবেই খাবার দিয়ে থাকি। আর যেগুলোর বাচ্চা আছে ওদেরকে একটু বেশি পরিমাণ দেওয়া হয়, তাও প্রথম যেভাবে দেওয়া হয় পরে আবার একটু বাড়িয়ে দেওয়া হয় যেন খাবার নষ্ট না করতে পারে। আমার কবুতরগুলো উড়ে নেমে গেছে, ওদেরকে এখন খাবার দেওয়া হবে। প্রথমে আগে মাদিকে খাবার দিব, তারপর ফ্লাইং কবুতরকে খাবার দেওয়া হবে। এখন আমার নরগুলোকে খাবার দেওয়া হবে, যেগুলো ফ্লাইং করে নেমে আসছে। এখন ওরা ট্র্যাপিং করবে। তো প্রিয় দর্শক, এটাই হচ্ছে আমার প্রতিদিনের আমার লফটের রুটিন, যেটা আরিফ এখন বর্তমানে করে থাকে। তো সবাই দোয়া করবেন আমার কবুতরের জন্য, যেন ওরা সুস্থ থাকে এবং আগামীতে যেন একটা রেস করে ভালো ফলাফল পাই। তো প্রিয় দর্শক, আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। তো এটা হচ্ছে আমার দুপুর পর্যন্ত আমার লফটের কার্যক্রম। এখন বিকেল সন্ধ্যা হয়ে গেছে। এখন আমার কবুতরকে আবার শীতকালীন এর জন্য ঢেকে দেব এবং ব্রিডিং রুমের এবং খাবারগুলো উঠিয়ে নেব। বাকি যে খাবারগুলো থাকে উঠিয়ে নেব এবং পানিগুলো ফেলে দেব। আর গরমের দিন হলে পানি রাতে 10টা পর্যন্ত পানি রাখা হয়, 9টা-10টা পর্যন্ত। আর শীতকালে সন্ধ্যার সময় আমি পানিগুলো ফেলে দিই, কারণ গ্রামে ইঁদুরের উপদ্রব থাকে, যেন ইঁদুর নষ্ট না করতে পারে, যাতে কবুতরের কোনো অসুস্থ না হয়। তো প্রিয় দর্শক, আপনারা সবাই আমার কবুতরের জন্য দোয়া করবেন, যেন ওদের থেকে আমি ভালো কিছু বাচ্চা পেতে পারি। এখন আমার বাচ্চাগুলোকে ধরে ধরে আবার ঢুকাচ্ছে। এগুলোকে উড়ানো হয়েছে সকালবেলা,
এবং সারাদিন ভিতরেই ছেড়ে রাখা হয়। চেষ্টা করি কবুতরকে নিজের মতো করে খুব যত্ন সহকারে লালন পালন করা। এখানে মাদি কবুতরগুলো দেখেন সকালে যেভাবে চঞ্চল ছিল এখনও সেই একই রকম চঞ্চল আছে। কবুতর সুস্থ থাকলে আসলে সবারই ভালো লাগে। ওদেরকে পানি ফেলে দিব এবং আবার সকালবেলা পানি দিয়ে দেব। এখানে নরগুলো তো প্রিয় দর্শক, সবাই আমার কবুতরের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।